শেখ হাসিনার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে এবং বাধা দিতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগের ধনী দুর্নীতিবাজ লোকেরা। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রিয় বন্ধুরা, আজকের আমার দেশ দেরি হলেও অনেক অসাধারণ সকল সংবাদ নিয়ে মানবতাবাদী সত্যাশ্রয়ী মানুষের টেবিলে হাজির হয়েছে। আর আমি হাজির হয়েছি এই পৃথিবীর অত্যন্ত ব্যস্ত প্রত্যন্ত গ্রামে, যারা সময়ের অভাবে পত্রিকা পড়ার সুযোগ হয় না, বিদেশে থাকেন, গ্রামে থাকেন, তাদের জন্য দূর দূরান্তে বসে যারা বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে নিজেকে কানেক্ট করতে পারেন, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। দৈনিক আমার দেশ পত্রিকা সহ এই যে দেখতে পাচ্ছেন, আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম: সরকারি ওয়েবসাইটে এখনও বহাল ফ্যাসিবাদের বয়ান। অর্থাৎ আওয়ামী লীগের স্টিল ছবি, কর্মকাণ্ড, স্বীকৃতি সব কিছুই এখনও রয়ে গিয়েছে সরকারি ওয়েবসাইটে। এই ব্যাপারে কর্তৃপক্ষর কোনো সুরাহা নেই, উদ্যোগ নেই, ভূমিকা নেই। সেই বিষয়গুলো নিয়েই সুপারিশ করেছে সরকারকে। শেখ মুজিব ও শেখ হাসিনা সহ বিগত সরকারের গুণকীর্তন এখনও স্বৈরশাসকের স্থিরচিত্র, ভিডিও অনেক ওয়েবসাইটে তথ্য না সরিয়ে আনপাবলিশড করে রাখার অভিযোগ রয়েছে। অর্থাৎ তারা এখনও ভাবছে শেখ হাসিনা হয়তো ফিরে আসবে, তখন শেখ হাসিনাকে এসব দেখিয়ে বলবে, আমরা সবসময় আপনার জন্য জাগরুক ছিলাম, সজাগ ছিলাম। গাজায় গণহত্যা মুসলিম বিশ্বের মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিভিন্ন দলের নেতা ও আলেমদের সমর্থন। মার্চ ফর গাজা যে র্যালি হবে আজকে, সেখানে সকল দলের আলেমরাই সমর্থন দিয়েছে। দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়াবে সেদিনের স্মৃতি। একই দিনে একই পরিবারের 11 জন মানুষ একই হামলায় নিহত হয়েছে একই সময়ে। বিনিয়োগের পাইপলাইনে তৈরি হয়েছে সম্মেলন। পশ্চাৎপরণ নাকি আলোচনার কৌশল। বছরে $15 বিলিয়ন বেশি বিনিয়োগ আনার পরিকল্পনা এনসিপির। দেখতে পাচ্ছেন, একটি চমৎকার খবর হলো এখানে, হাসিনার বিচার বানচাল করতে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই যে দেখতে পাচ্ছেন, হাসিনার বিচার বানচাল করতে লবিস্ট নিয়োগ করা হয়েছে। এখানে কিছু উপ সাবলাইন রয়েছে। কাদের, কামাল, নানক সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই 3 নেতার বিরুদ্ধে। 141 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেওয়া হয়েছে। 1000 জনের জবানবন্দি। সংশোধন হচ্ছে আইন, অর্থাৎ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আইনটি সংশোধন হচ্ছে। তবে আমি বারবার বলেছি যে শেখ হাসিনার এই বিচার হওয়া উচিত নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার হয়েছে। সেখানে যদি এটি হয়, শেখ হাসিনা অভিযুক্ত হওয়ার সাথে সাথে আন্তর্জাতিকভাবে ফ্রড হিসাবে গণ্য হয়ে যাবেন। তার বিরুদ্ধে আসবে আন্তর্জাতিক সকল আইনজীবী। এই জিনিসটি করতে পারলে সবচাইতে বেশি ভালো হতো, কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে কিনা আমরা তা এখনও বলতে পারছি না। ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সমস্যা দেখছে না সরকার। এই বাণিজ্য উপদেষ্টাকে আমার কাছে সফল মনে হয় এই কারণে, আমরা যদিও ডক্টর ইউনূসকে সবসময় ধন্যবাদ দিই, এবার রমজানে জিনিসপত্রের দাম যে অন্য রমজানের চাইতে কিছুটা কম ছিল, তার জন্য এই লোকটি কৃতিত্ব প্রাপ্ত। তার জন্য আপনারা সুযোগ পেলে দোয়া করবেন, এই কাজের জন্য, সব কাজের জন্য না, এই কাজে সে সফল হয়েছে। দ্বিতীয়ত হলো ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারত জুড়ে তীব্র প্রতিবাদ, তুমুল আপত্তি আন্তর্জাতিক মহলে। এই যে মুসলমানদের সম্পদ ছিনিয়ে নিতে ভারতে বিপুল উদ্যোগ নিয়েছে, অমানবিক উদ্যোগ নিয়েছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য অবৈধ আইন করেছে। আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানায় 2 লাখ রুপি করে জরিমানা, প্রতিবাদ জানানোর কারণে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে আইনটি প্রয়োগ করতে দেয়া হবে না। শিক্ষা ব্যবস্থা গ্রাস করেছে কোচিং বাণিজ্য। ফিলিস্তিন রাষ্ট্রকে জুনের মধ্যে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। শিক্ষকদের কোচিং বন্ধের নীতিমালা অকার্যকর। ক্লাসে আগ্রহ হারাচ্ছে শিক্ষক শিক্ষার্থী। বাড়তি খরচের চাপ ও ভোগান্তিতে অভিভাবকরা। প্রশ্ন ফাঁসের আখড়া কোচিং সেন্টার।
হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজউকের প্লট বরাদ্দের দুর্নীতি কারণে, মানে তাদের বিরুদ্ধে যে দুর্নীতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রাজউকের প্লট বরাদ্দের দুর্নীতির কারণে। ক্ষমতায় গেলে 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান করবে বিএনপি। মানে 5 বছর দেশে আর বেকার থাকবে না। হাস্যকর এসব প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিত। এসব থেকে বিএনপিকে সরে আসা উচিত, বিশ্বাস ফিরিয়ে আনা উচিত জনগণের। চীনের সহযোগিতায় বিমান ঘাঁটি স্থাপনের চিন্তা লালমনিরহাটে, ভারতীয় পত্রিকার প্রতিবেদন। প্রথম দিনে অনুপস্থিত 27,000 শিক্ষার্থী। এই যে আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, এটা ছিল শেষ পৃষ্ঠার খবর। এবার আপনাদের আন্তর্জাতিক পাতার কিছু খবর দেখাই। ট্রাম্প কেন চীনকে লক্ষ্যবস্তু করলেন, কী কারণে চীনের বিরুদ্ধে লাগলো ট্রাম্প, এটা একটা প্রশ্ন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ চীনের বিরুদ্ধে খেপলেন। বিভিন্ন দেশের প্রথম আমেরিকার পাল্টা শুল্ক 90 দিনের মধ্যে স্থগিত করা হয়েছে, কিন্তু চীনের বিরুদ্ধে সেটা স্থগিত করে নাই। ফিলিস্তিনকে কারা কবে স্বীকৃতি দিয়েছে, একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক আমার দেশ। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ছেন 155 চীনা নাগরিক। গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় নিহত 35। ইয়েমেনে আমেরিকার বিমান হামলায় নিহত 16। এটা ছিল আন্তর্জাতিক খবর। বুদ্ধিজীবীদের খবর, কে কি ভাবছে। যেমন মারুফ কামাল বেগম খালেদা জিয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রেস সচিব ছিলেন, সে লিখেছে নতুনের সৃজন বেদনা হোক এ প্রলয়। পোয়েটিক ভাষায় মানবিকতার প্রকাশ, এখানে হবে বিদ্রোহের ভাষা। আই হেট হিম ফর দিস ল্যাঙ্গুয়েজ। ট্রাম্পের সরাসরি মদদে ফিলিস্তিনি এবং ইরানে যে চলছে এসব বিষয়ে বলছে, কবিতার ভাষায় বলছে। পহেলা বৈশাখ কি হাইপার রিয়েলিটি। শহীদ কামরুল হলেন সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ট্রাম্পের নতুন গাজা হবে ফিলিস্তিনকে মুক্ত বিনোদন কেন্দ্র। অন্তর্বর্তী সরকার ও জনপ্রত্যাশা। শফিকুল ইসলাম। এরপরে বৈশাখী, সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু। সংগোপনে ঢাকা ঘুরে গেলেন শাবনূর, বিনোদনের খবর। ম্যাকগাইভারে ফিরলেন আইস্ক্রিনে। 51 চরিত্রগুলো দর্শকদের মুগ্ধ করেছে। রপ্তানিতে ভবিষ্যৎ শঙ্কা, পৃথিবীতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকারী উদ্যোক্তাদের। খেলার খবরে আছে ভিডিওতে আছে অকাট্য প্রমাণ, তবু তদন্ত কাজে এমন অভিনয় কেন। অভিযুক্ত ক্রিকেটারদের নিয়ে ইচ্ছাকৃত আউটডোর পুনরাবৃত্তির অভিনয়ের দৃশ্য। এগুলাই হইল প্রতারণা। যে অপরাধী হবে তাকে শাস্তি দিতে হবে, অথবা সে ক্ষমা চাইতে হবে, অপরাধ স্বীকার করতে হবে। এটাই করা উচিত, এটাই মানদণ্ড বিচারের। এই ছিল আজকের আমাদের। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।